মরণ তো একদিন আসবে তোমাদের, তবু কেন করো না ভয়। মরণ তো একদিন আসবে তোমাদের, তবু কেন করো না ভয়। আজরাইল আসবে, জান নিয়ে যাবে, একথা কি সত্য নয়? একথা কি সত্য নয়? তাহলে অবশ্যই নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের মধ্যে ইরশাদ আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াতিল জানাজা ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতান قالت يا ويلها أين يذهبون بها أين يذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعه الإنسان لصعقا। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত মানুষদের যখন হাটিয়ার মধ্যে শয়ন করা হয় এবং শয়ন করার পরে তাদেরকে যখন কবরস্থানে গোরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়, এমন সময় সেই মানুষ যদি নেককার হয় তখন বলবে যে, ও আমার আত্মীয় স্বজনগণ, আমাকে তাড়াতাড়ি দুনিয়ার আযাব থেকে কবরের শান্তিময় জায়গার মধ্যে আরোহণ করে দিয়ে আসো, আরোহণ করো, কবরের মধ্যে রেখে দিয়ে আসো। আর যদি সে বদকার হয়, সেই চিৎকার করতে করতে বলতে থাকেন, ইয়া ওয়াইলাতা, হে আমার জন্য শত আফসোস, শত আফসোস, আমার কি হলো? তোমরা কেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আগুনের গর্তের মধ্যে কেন আমাকে রেখে দিয়ে আসতেছ? তাহলে এন হয়ের চিল্লাই এন ওলার দরবারত, মুনিবর দরবারত অন্তরের অন্তঃস্থলতুন কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান বৃন্দ, আমরা ব্যাগুন জানি, ব্যাগুন মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে যত সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টির আগেই একখান সীমারেখা তৈরি করে দিই। এই সীমারেখা যখন আয় যাবই, নির্ধারিত সময় যখন আয় যাবই, তখন এই জিনিসই অনর, তখন এই মানবী অনর, তখন এই সৃষ্টি অনর দুনিয়াতে বিদায় লওয়া পড়ে, দুনিয়াতে জাগে পড়ে। এবং প্রত্যেক জিনিস মানুষ আল্লাহ, প্রত্যেক আদম সন্তান আল্লাহ, এনে তো ওই তিনজন অন্ধকার জগৎ, এক অন্ধকার জগৎ মার ফেট, আর অন্ধকার জগৎ খবরের ফেট। এই দুইজন জিনিস আমরা ব্যাগুন বিশ্বাস করি, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। দুইজন জগৎ আমরা ব্যাগুন কি করি? বিশ্বাস করি। দুনিয়াবি জগৎ আর আখেরি জগৎ, উখরবি জগৎ। দুনিয়ার জগতের হতে আলমে, আর দুনিয়াবি জগৎ খবরের জগতের হতে আলমে বারজাখ। তাহলে এই প্রত্যেক সময়, প্রত্যেক নির্ধারিত সময় যখন আজবি আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌলাই কারিমর ফকত নির্ধারিত এবং নির্বাচিত সময় যখন আয় যাবই, পুরাই যাবই, এই সময়র নির্দিষ্ট সময়র 1 মিনিট আগেও গড়ানো যাব, 1 সেকেন্ড আগেও গড়ানো যাব, 1 সেকেন্ড পিছনে গড়ানো যাব, সেই জায়গার মধ্যে, সেই সময়ের মধ্যে জাগর করিব। আল্লাহর যত রহমত সৃষ্টি আছে, বিশেষ করে আল্লাহর সৃষ্টি হলোর মধ্যে মানুষ ওই তার সফল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই মানুষ হল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করানোর আগেই, সৃষ্টি করানোর আগেই, দুনিয়ার মধ্যে ফাটানোর আগেই, 70 বছর আগে ঠিক করে রেখে এই মানুষ দুনিয়ার মধ্যে কতদিন থাকিব, হন সময় কি কি হাইব, হন সময় মৃত্যুবরণ করিব। একজন মানুষ দুনিয়াত আয়ানোর বছর আগে, 70 বছর আগে, বছর আগে, 70 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওত এর সৃষ্টি করি। তাহলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের আগে মওতের হতান হই,
হায়াতের আগে মওতের হতা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলিদেরকে ইয়া নেই বুঝাতে স্যার জীবন যার জন্ম যার হইব মৃত্যু তার হইব জীবনের আগে মৃত্যুর হতা আগে স্মরণ করা জীবনের আগে মরণ হতা তাহলে অবশ্যই অবশ্যই আর তো একদিন মৃত্যুবরণ করা করিব যে সময় যে মুহূর্ত মানুষের মৃত্যু হয়ে যাবে সাথে সাথে এই জায়গার মধ্যে এই সময়ের মধ্যে এর মধ্যে মৃত্যু হয়ে যাবে হয়তো মানুষ গাছের থরি মারা যার কারণ থরি মারা যার বিদ্যুৎ বাজি মারা যার অ্যাক্সিডেন্ট করে মারা যার মোর তো টাইম জিয়া তাই যাবই জিয়া থুরাইব ইয়াতেই শেষ হইব মরণ তো একদিন আসবে তোমাদের তবু কেন করো না ভয় মরণ তো একদিন আসবে তোমাদের তবু কেন করো না ভয় আজরাইল আসবে জান নিয়ে যাবে একথা কি সত্য নয় একথা কি সত্য নয় তাহলে অবশ্যই অবশ্যই আর মৃত্যুর স্বাদ গ্রহণ করা করিব আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতে তুই যে জায়গার মধ্যে থাকো না থাকো যেভাবে যেই রকম তোমার তৈরিকৃত সংরক্ষিত গোপন কক্ষের মধ্যে সংরক্ষিত জায়গার মধ্যে থাকো না কেন অবশ্যই অবশ্যই তোমার এই জায়গার মধ্যে মৃত্যু ফাঁকড়ায় করবে মৃত্যু তো ফালাইনোর কোনো সুযোগ নাই মৃত্যু তো লুকানোর কোনো কি নাই সুযোগ নাই অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আরাতন করা বরণ করা করব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসের প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করা করি মারা করি তাহলে মানুষ যখন দুনিয়ার তো বিদায় যাকে দুনিয়ার তো মরে মরণের সাথে সাথে এবারে হবে লাশ এবারে কি হবে লাশ মানুষ মৃত্যুবরণ করানোর পরে মেশকাত শরীফের হাদিসের অর্থ অনুবাদ করি মানুষ মৃত্যুবরণ করানোর পরে মানুষ এবার হবে কি হবে লাশ কিন্তু এবার হুশ জ্ঞান বেকিন ঠিক থাকে কি থাকে হুশ জ্ঞান বেকিন কি থাকে ঠিক থাকে তবে আর মতো নয় মানুষ যখন একজন মৃত্যুবরণ করে মরণ জনের সাথে সাথে যখন এবার আত্মীয় স্বজনের পাশে বইরা কান্নাকাটি করে এবার আত্মীয় স্বজন হনাহাজ করে এই ব্যাগিন এবার অনুভব করে ব্যাগিন কি করে অনুভব করে বাসায় প্রকাশ করি না পারে বাসায় কি করি না পারে প্রকাশ করি না পারে তাহলে ব্যাগিন বুঝে হাদিস শরীফের মধ্যে আছে একজন মানুষ যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় হাড্ডি ভাগি জই আসার হাইয়ের অথবা হনা আঘাত হইয়ের হাড্ডি ভাগি জই হাড্ডি ভাঙ্গনের পরে হাড্ডি ভাঙ্গি যাওয়ানোর পরে মানুষের যদি ভাঙ্গা হাড্ডির দরদ হয় অবশ্যই আঘাত পাইব আঘাতে ব্যথিত হইব তেমনি ভাবে মানুষ যখন মৃত্যুবরণ করিব মৃত্যুবরণের সাথে সাথে এবার শরীরের মধ্যে যদি কিয়া দরদ হয় এদিকে আঘাত অনুভব হইব এবার কি হবে নাকি আঘাত অনুভব হইব আল্লাহ হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করানোর পরে সমস্ত শরীর হতে ফনা পড়ার মতো বিষয় যাবে ফুলি যাবে আল্লাহ এবারে লাড়াছাড়া গরিবের সময় সাবধানতার সাথে গরিবের লাই নির্দেশ দিয়ে আদেশ আছে মানুষ দুনিয়ার জগৎ ফরকালের জগতের মধ্যে যায় খবর জগতের মধ্যে যায় এবার হয়তো আলেমে বারজাখ এর হয়তো কি আলেমে বরজকের মধ্যে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে মানুষ মরণের পরেও ব্যাগিন এবার তো অনুভব হয় চোখ বন্ধ করানোর পরে এবার সমস্ত আমলনামা বলে এবার চোখের সামনে পাশে দুনিয়ার মধ্যে কি কি করি দিনের মধ্যে কি কি না করে এবার চোখের মধ্যে সমস্ত আমলনামা ইয়ান পাশে মানুষ যখন নেককার হয় এবার চেহারা সুরত এবার চেহারা আলোকিত হয়ে যাগই আলোকিত থাকে এবং এবার যদি বদকারত হয় চেহারা মলিন হয়ে যাগই হাল হয়ে যাগই বিগড়ি যাগই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে মানুষ যখন মৃত্যু মানুষের যখন হাট্টের মধ্যে শোয়ায় আত্মীয় স্বজন যখন হাট্টের মধ্যে রাখে হাট্টের মধ্যে হাটিয়ার মধ্যে রাখে মসজিদের পালকির মধ্যে যখন রাখে রাখানোর পরে রাখে এবং তোলে
খবর মধ্যে লই যে বললাই এইবার যদি কি অদয়, এইবার যদি নেককারি অদয়, এইবার বলে ডাকি ডাকি হয় আরে তাড়াতাড়ি লই যাও দুনিয়ার এই আযাবের মধ্যে, দুনিয়ার এই যন্ত্রণার স্থান মধ্যে আর রাখিয়ে হস্ত নদিও। আল্লাহ ফেরেশতা হলে অপেক্ষা করে জান্নাত ও নাজ নিয়ামত অপেক্ষা করেন, আর তাড়াতাড়ি দিবে, তাড়াতাড়ি দাম কর। আর যদি বৎকার দয় এইভাবে চিল্লাই চিল্লা চিল্লা হয়, ও আর ভাই বন্ধুগণ আত্মীয় স্বজন আর আল্লাহ পারাইল তোমারা আর হরে দিতে লাগবে দে, হরে গলা দিতে লাগবে দে, ওইন তালের মধ্যে, ওইন রাগা বাগানের মধ্যে, ওইন চুলার মধ্যে তো আর সারি দো, আর এই কিনগির এই ওইনর গর্তের মধ্যে ঢুকানো দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ইতারার সিল্লানি মানুষ এবং জিন ব্যতীত সমস্ত সৃষ্টি হলে, সমস্ত প্রাণী হলে বুঝে। যদি মানুষ হলে লাশের গুজরানি, লাশের কান্নাকাটি ইয়ার দেখিত দয়, মানুষ হলে বেগুন বেহুশ হয়ে যেত, লাশ ফালাইয়ারে দৌড়ি দৌড়ি যেত, মানুষের দাফন করি ফেললাই অনেকে রাফা আনা যেত, মানুষের অবস্থা হইতো যে মানুষ বেহুশ হয়ে যেত, ইবরা হারানি সিল্লানি আযাবের হতা শুনিয়ারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে এ হতাল্লাহ বলি আয় আল্লাহর দরবারে দোয়া করি দি মানুষ হলের মৃত মানুষ হলের শাস্তির আর্তনাদ এবং তারার কান্নাকাটির আওয়াজ যেন মানুষে মানব জাতি ন শুনে। মানুষ এবং জিন জাতি ব্যতীত মুর্দা আওয়াজ সমস্ত সৃষ্টি হল শুনে, মানুষ এবং জিন শুনে। হতাল্লাই তো খবর মধ্যে আজাব চলিলে গরু খেলে দূর হতে না নানো শুনন না, গরু একটু অনুভব হয়, মানুষ এবং জিন জাতি তো ব্যতীত অন্য ক্ষেত্রে অন্য প্রাণীর অনুভব হয়। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وزعت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهبون بها أين يذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمعه الإنسان لصعقا। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ মৃত মানুষদের যখন হাটিয়ার মধ্যে শয়ন করা হয় এবং শয়ন করার পরে তাদেরকে যখন কবরস্থানে গোরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয়, এমন সময় সেই মানুষ যদি নেককার হয় তখন বলবে যে ও আমার আত্মীয় স্বজনগণ আমাকে তাড়াতাড়ি দুনিয়ার আযাব থেকে কবরের শান্তিময় জায়গার মধ্যে আরোহণ করে দিয়ে আসো, আরোহণ করো, কবরের মধ্যে রেখে দিয়ে আসো। আর যদি সে বদকার হয় সেই চিৎকার করতে করতে বলতে থাকেন ইয়া ওয়াইলাতা, হে আমার জন্য শত আফসোস, শত আফসোস, আমার কি হলো, তোমরা কেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আগুনের গর্তের মধ্যে কেন আমাকে রেখে দিয়ে আসতেছ। তাহলে এন হইর চিল্লাই, এন হইর কি করে চিল্লাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মৃত মানুষের আর্তনাদ যদি মানুষ শুনতো, মানুষ সাথে সাথে বেহুশ হয়ে যেত। মানুষ শুনিলে ফর ফর কি হয়ে যেত, সাথে সাথে বেহুশ হয়ে যেত। তাহলে মানুষ মৃত্যুর বরণ গরণের পরে যে জায়গার মধ্যে যায় খবর ইয়ান হতে বরজখ, ইয়ানের হতে কি বরজখ, বরজখ হারা হয়। মানুষ মৃত্যুবরণ গরণের পরে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত যে সময় যে অবস্থা থাকে সেই সময় সেই অবস্থানের হদে বরজখ, সেই সময় সেই অবস্থানের হদে বরজখ। বরজখ মানে পর্দা, বরজখ মানে পার্টিশন, বরজখ মানে পর্দা পার্টিশন। তা আরা মাটির মধ্যে দাফন করিল গরক, ফুরি ফিরিল পুরক, এই বেলায় ইহানটা আলমে বরজখ, ইহানল্লাহ কি হয়ে যাবে আলমে বরজখ। তাহলে মানুষ বরজখ হারা হদে মানুষ মরণের ফরইতে লই কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যে সময় থাকে ইয়ানোর হদে কি বরজখ। এবার দাফন করিল গরক, এবার ফুরি ফিরাইল ফুরক। কেন ঘটনা প্রসিদ্ধ আছে, একজন মানুষ বলে মৃত্যুর আগে নিজের সন্তান আলার ওসিয়ত করেন, নিজের পরিবার পরিজন আলার নিজের সন্তান আলার ওসিয়ত করি যাতে ও আর সন্তান হল
আই যখন দুনিয়াতুন মৃত্যুবরণ করিগম, আই যখন দুনিয়াতুন যাইম বই দুনিয়াতুন মৃত্যুবরণ করিগম, অর্থাৎ যখন আই মরণ হইব, আয়ের মরণের পরে তোমার আর দেহ ইয়ান, তোমার আর লাশ ইয়ান ওন দি ফুরি ফেলাইবা। কি দি ফুরি ফেলাইবা? আগুনের মধ্যে ফুরি ফেলাইবা। আগুনত ফুরি ছাই করে ফেলাইবা। কি করিবা? ছাই করে ফেলাইবা। ছাই গরনের পরে আগুনের প্রাকৃত ছাই ইয়ানের দুই অংশে বিভক্ত করিবা। এক অংশ বাতাসের মধ্যে পাহাড় পর্বতের মধ্যে উড়াই দিবা, ছিড়ি দিবা। আর এক অংশ সাগরের পানির মধ্যে তুই কি করে দিবা? ছিড়ি দিবা, ছাড়ি দিবা। আল্লাহ যদি আরে এর পর যদি জিন্দা করি ছাড়া দেওয়া হয়, তাহলে আল্লাহর হাম আল্লাহ করিব, আল্লাহর হাম আল্লাহ করিব। মানুষও মারা গিয়ে মারা যাওয়ার পরে ওসিয়ত অনুযায়ী নিজের সন্তান হলারে মানুষ এবারে জালি ফেলেই ফুরি ফেলেই ফুরিয়ে ছাইরে দুই ভাগ করি, এক ভাগ ছাই স্থলা বিশিষ্ট পাহাড় এবং বাতাসের মধ্যে উড়ে দিয়ে, আর এক অংশরে সাগরের মধ্যে পানির মধ্যে ছিঁড়ে দিয়ে বাসায় দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের হুকুম করে দিয়ে দেশ এবার প্রাকৃত ছাই বেগ কিনে কদত করি বেলাই, সাগরের হুকুম করে দিয়ে দেবে এবার ছিঁড়ে এদের পানির মধ্যে ব্যাগনের এক কদত করে দিবে লাই। এই কদত গড়ানোর পরে পরওয়ারদিগার আলম ছাই নতুন এবারে কি করিয়ে জিন্দা করিয়ে, জিন্দা করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তুমি প্রশ্ন করো, ও আর বান্দা তুমি তো মৃত্যুবরণ করি গো, কিন্তু মরণের আগে তোমার ফলর এনেকে ওসিয়ত করি জনের হারনান কি? এনেকে ওসিয়ত করি জনের হারন কি? মরিগ মরণের পরে ফুরিয়ে ছাই করি ছাই রে এইভাবে দুই ভাগ করি সারি দিবেল্লাই, ছিঁড়ে দিবেল্লাই, ফালা দিবেল্লাই, কিল্লা আদেশ দিলা। আল্লাহর বান্দায়ে আল্লাহর জবাব দেন, পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে তাকিত অবস্থায় থাকা অবস্থায় হন আমল করি না পারি, হন ভালো হাজ করি না পারি, অনর নাফর মানি ব্যতীত হন নেক হাজ করি না পারি। আই পরওয়ারদিগার আলম খবর রাজাব সত্য, মৃত্যু পরিবদে ইয়ানো সত্য আই জানি, আই বিশ্বাস করি। খবরের মধ্যে শাস্তি ভোগ করা পরিবদে ইয়ানো আই জানি। পরওয়ারদিগার আলম খবরের ভয়াবহ শাস্তির সামনে রাখিয়ে রে ভয়াবহ শাস্তি সহ্য করি না ভাই গুম দে। আয় আর সন্তান হলরে এনে কি উপদেশ দিলাম দে, এনে কি আদেশ দিলাম দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবার হদ তুই আর হারনে আর ভয়ের হারনে এনি কে আদেশ করি দে তোমার ফলরে অবশ্যই ইয়ান করি দে। আয় আল্লাহর ভয়ে আয় পরওয়ারদিগার আলম তোমার জীবন আল্লাহ বলে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তোমার আয় মাফ করে দিলাম আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। তুই যেহেতু ফলের এদিকে আদেশ দিও, আদেশ মানা মান্য ফলে আয় আল্লাহর ভয়ে যেহেতু তুই এদিকে করি গো, তোমার আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে মাফ করে দি। তাহলে মানুষ মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরণের পরে মানুষের যত খবরের মধ্যে ওরে দে, খবরের মধ্যে দে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 51 নম্বর আয়াতের মধ্যে হবে, আই তোমারে এই জায়গার মাটির তুলে সৃষ্টি করি, ওয়া মিনহা নুঈদুকুম এবং তোমার এই মাটির মধ্যে ফেরত দিন, ওয়া মিনহা নুখরিজুকুম এবং এই মাটির তুলে আই তোমার দ্বিতীয়বার আরেকবার তুললাম, তারাতান উখরা দ্বিতীয় আরেকবার এই তোমার এই জায়গা তুলে তুললাম। তাহলে আর মানুষ মরণের পরে খবর দিদি খবর রাজাব আযাবুল কবর হক, খবর রাজাব সত্য, খবর রাজাব সত্য, খবর সত্য, খবর রাজাবও সত্য। মানুষ মৃত্যুবরণ করানোর পরে যখন মানুষের খবর দিই হাদিসের মধ্যে আছে, আর জিন্দা মানুষ যখন খবর ফাঁস দিয়ে যায় এবং তারা যদি আর সালাম দিতে হয়, আর যদি সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, খবর যদি সালাম দিতে হয় মানুষ হলে সালামের জবাব দে, যদি জিন্দা হয় নেককার হয় সালামের কি দে জবাব দে। তাহলে খবর জিয়ারত একটা মাসালা, খবর যখন জিয়ারত করিবেন খবর জিয়ারতের পরে এক আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু লাহু তাবিউন। খবর জিয়ারতের যে দোয়া আছে সালাম দান করে এক কিছু সময় অপেক্ষা করেন, সূরা ফাতিহা শুরু না করেন। কারণ হবে কি, যখন সালাম দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করিবেন, এই তারার অন্তরঙ্গ অবস্থা, এই তারার অন্তর শান্তি, এই তারা অনরায় চকুন নজরে চাওয়ানোর সুযোগ হয়। আর যখন সূরা ফাতিহা শুরু করে দিবেন
রহমত খুদাবন্দির চাদরে তারা ডাকি তাকে তারা সহনের সুযোগ নেয়, তারা সহনের সুযোগ নেয়। এহতাল্লাই খবর মুখ থাকে দেয়, খবর মধ্যে মুখ থাকে তো হইতে লাশ হইতে থাকে পশ্চিমে। এহতাল্লাই পূর্ব পাশে যায়, পশ্চিম পূর্বমুখী হই, পূর্ব পাশে যায় পূর্বমুখী হই। খবর যার ধরন সুন্নত, খবর যার ধরন আর মুরব্বীদের রেখা হতো মানতের গোয়া আর মুরব্বী হওয়া দায় বলে খবর যার নগরে খবর যার মানা। আচ্ছা ঠিক আছে, মানতে তাহলে পূর্ব পাশে থাকি অথবা ডান পাশ, কোন পাশ ডান পাশ থাকে খবর যার ধরন না শুনল। তাহলে হইতে চাইলাম যে মৃত মানুষ হলে তারা খবর যার ধরনের পরে রুহানি ভাবে সওয়ানের একটা সুযোগ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী হল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মৃত্যুবরণ করে মরণের পরে খবরের মধ্যে কি একজন অপরজনের সাথে সাক্ষাৎ হয় নাকি দেখা হয় নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেয়, ও আমার প্রিয় সাহাবী হল, মানুষ মরণের পরে খবরবাসী হলাই আত্মীয় স্বজন যারা পূর্ববর্তী দুনিয়াতে বিদ্যালয়ে গিয়ে ব্যাগনের সাথে দেখা সাক্ষাৎ হয়, দেখা হয়, এবং তারা খবর গিরি করে অমুক কেন আছে দুনিয়ার মধ্যে, অমুক কেন আছে দুনিয়ার মধ্যে। আল্লাহর নবী সাহাবী হলে প্রশ্ন করে, ও আমার হাবিব, এই অবস্থায় কি ব্যাগ গুনলাই নাকি নেককার হলাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে যারা বদকার হলরে শুধু কেন ধ্যান যায়, তবে বুঝা যাচ্ছে নেককার যারা আছে এই তারা রুহানি সম্পর্ক হয়, রুহানি সম্পর্ক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেগুন তৌফিক দান করুক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা মারিতু আলা কবরি আখিল্লাকা মুমিনিন ফাকুল আসসালামু আলাইকুম ওয়া ইন্নাল্লাহা লা ইয়ারজিউ রূহাহু ফায়ুজিবুকা। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বলে মৃত মানুষের কি দে, রূহ আনি দে, কি দে, রূহ আনি দে। রূহ আনার পরে তো জিয়াতে যে কই জিন্দা অবস্থায় সালামের জবাব দে, জিন্দা অবস্থায় সালামের কি দে, জবাব দে। স্পষ্ট হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং বুখারী মুসলিমের riwayat কৃত হাদিস মিশকাত শরীফে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর খবর জিয়ারতের একটা ছোট মাসালা জানিলাম, আর খবর জিয়ারত দেখুন। আর বিয়াগুন মরণের ভয় করি, মরণের কি করি, ভয় করি। দুনিয়ার হায়াতরে প্রধান নদী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতে, ইউহিব্বুল ইনসানুল হায়াত ওয়াল মাউতু খায়রুল লিনাফসিহি। মানুষ দুনিয়ার হায়াতরে বেশি মহব্বত করে, বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, অথচ মৃত্যু আল্লাহ বলি নিজেল্লা বলি ভালো, নিজেল্লা বলি ভালো। কেন? দুনিয়ার মধ্যে যতদিন বাঁচি থাকে ততদিন গুনার হাজের সম্পৃক্ত বেশি হয়ে যাবে, গুনার হাজের মধ্যে সম্পর্ক বেশি হয়ে যাবে, গুনার হাজের মধ্যে বেশি লিপ্ত হয়ে যাবে। মানুষ যখন মৃত্যুবরণ করিব মরণের ফোয়ারে নেককাজের আমল নামা, নেককাজের আমল ইন চালু থাকিব, জারি থাকিব, বদ আমলের সওয়াব বন্ধ হয়ে যাবে, বদ আমলের শাস্তি, বদ আমল বন্ধ হয়ে যাবে, আমলের শাস্তি চলিব, আমলের কি চলিব, শাস্তি চলিব। সহানিয়া নেককাজ জিন করি ইনর সওয়াব বৃদ্ধি হওয়ার থাকিব, কি হওয়ার থাকিব, বৃদ্ধি হওয়ার থাকিব। হতাল্লাই কিছু মানুষ আল্লাহ মৌত বালা দুনিয়ার জীবনত চাই, কিছু মানুষ আল্লাহ মৌত বালা দুনিয়ার জীবনত চাই। ইয়ে কিছু মানুষ কিনলে হইলাম দে হাদিস শরীফের মধ্যে আছে দে হায়াত আল্লাহ দোয়া করতে হই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের তো কি হইয়ে দেয়া ভালাই কল্যাণ আল্লাহ মুনাজাত শিখিয়ে দিয়ে, প্রার্থনা শিখিয়ে দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উত্তম হায়াত আল্লাহ, দুনিয়াবি হায়াত আল্লাহ, আল্লাহর দরবার দোয়া করি বললা হই এহত আল্লাহ হাদিসের বিকে সাইয়ের হাদিসের বিকে সাই হলাম যে কিছু মানুষ হলো মওত পালন হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি আগুন তৌফিক দান করুক। তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদার আল্লাহ বলে মৃত্যু যেন উপহারের মতো, মৃত্যু কির মতো, উপহারের মতো। এহত আল্লাহ চলে মুমিন আল্লাহ মৃত্যু বেশি ভালো, বেশি প্রাধান্য। হাদিসের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দেই, ইউহিব্বুল ইনসানুল হায়াত ওয়াল মাউতু খায়রুল লিনাফসিহি।
মানুষ দুনিয়ার জীবনের বেশি ভালোবাসে, বেশি প্রাধান্য দেয়, অথচ মৃত্যু আল্লাহ বলে বেশি ভালো, আল্লাহ বলে বেশি উপকারী, আল্লাহ বলে বেশি উপকারী। হাদিস মহত্তর গিলা করাবি তোহফাতুল মুমিনিল মাউত, ইমানদার আল্লাহ বলি মৃত্যু উপহার স্বরূপ, ইমানদার আল্লাহ বলি মৃত্যু উপহার স্বরূপ। ওয়ালিল মুমিনি খায়রুম মিনাদ দুনিয়া ফামান আসরা ইলাইহি নাজা মিন ফিতনাতিহা। ইয়ানোর ব্যাখ্যা করে মানুষ আল্লাহ মউত বালা কিল্লা কোন হারণে ওয়ালিল মাউতি খায়রুন মিনাদ দুনিয়া, দুনিয়ার জীবনের চেয়ে মউতান বেশি উত্তম, মউতান বেশি বালা। কারণ কিল্লা হইতরনি ফামান আসরা ইলাইহা নাজা মিন ফিতনাতিহা, দুনিয়ার জীবন দুনিয়াতুন যে যত বেশি আগে খবরত যাইতে পারিব তত বেশি দুনিয়ার ফিতনাতুন মুক্তি পাইব। যত বেশি খবরত আগে আগে যাইতে পারিব তত বেশি দুনিয়ার ফিতনাতুন, দুনিয়ার গুণাতুন, দুনিয়ার আবর্জনাতুন বাঁচি থাকিতে পারিব। কি থাকিতে পারিব? বাঁচি থাকিতে পারিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ব্যাগুন তৌফিক দান করক। দুনিয়ার হায়াতের মধ্যে, দুনিয়াবি এই জগতের মধ্যে সুস্থভাবে শান্তিভাবে ইসলামের আলোকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন যাপন করিবার লাই এবং খবরের আযাবতুন মুক্তি দিবার লাই। খবরের আযাব সত্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া ফিতনাতিল কবরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দোয়া শিখিয়ে দিয়ে, ও আমার প্রিয় সাহাবীগণ, তোরা খবর আযাব হতন সাহায্য প্রার্থনা আশ্রয় প্রার্থনা করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও পরওয়ারদিগার আলম, আর অনার হাসে সাহায্য প্রার্থনা করি, অনার হাসে সাহায্য চাই খবর আযাব হতন, খবর ফিতনাতুন আর বাস, আর কি করো বাস। খবর আযাব আযাবুল কবরি হাক্কুন, খবর আযাব সত্য। খবর আযাব কি? খবর আযাব সত্য। খবর খনন করিবার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জন খবর খনন করে, খনন করিবার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরের পাশে এইভাবে বই থেকে দিন। আল্লাহর নবীর একবার খুব নরম ওয়ের, নরম সরম ওয়ের, নিজু ওয়ের এনিকে বসিত আল্লাহর নবীর বুয়ানি দেখি সমস্ত সাহাবী যারা উপস্থিত আছে সামনে করে এনিকে বগি তখন আরে হ্যান্ড বসির যে আর মাতার ও ফাঁক বেশি, ফাঁকি বেশি মাথার ওর যদি আসে না ফাঁকি গো বই দয় কিভাবে তাকি গো ফাঁকির জন লড়াচড় নয়, ফাঁকির জন আঘাত না পায়, হস্ত না পায়, দূরে না যায় এনিকে। তাহলে এই মাথার ওর যেন ফাঁকি বসে দেয় এনিকে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাইম লই দাঁড়া লই ডাক দিয়ে হবে হয় তোমরা খবর আযাবতুন কি করো, প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো, খবর আযাবতুন আল্লাহর হাসে তোমরা বাঁচিবার লাগি দোয়া করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মানুষ যখন মৃত্যুবরণ করিব ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কোরআনে কারিমতে হাদিসিবার অনুবাদ কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে হই দিয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের আয়াতের মধ্যে হদ ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা হয়ে রব্বুনাল্লাহ আর রব একমাত্র পরওয়ারদিগার আলম, সুম্মা ইসতাকামু ঈমান এনে অর্থাৎ ঈমানের অটল থেকে এবং ঈমান অনুযায়ী নিজের জীবন যাপন করবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ইতরা যখন মৃত্যুর সময় উপস্থিত হইব, মৃত্যুর সময় সাকরাতের সময় উপস্থিত হইব, উপনীত হইব, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা ইতরা হাসে সুন্দর রেশমি কাপড়, সাদা কাপড় লইয়ে রে জান্নাতুল তারার হাসে আইব। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই নেককার আল্লাহর বান্দা আল্লাহর সামনে বইয়ে রে এই তারা কি দিব, ভয় দিব। ও আল্লাহর বান্দা, কোন ভয় নাই, কোন চিন্তা নাই, কোন ডর নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমারে জান্নাতের খবর দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাত নির্ধারিত করে রেখে দে। এই জান্নাতের খবর দিন তো আল্লাহ, কোন ডর নাই, কোন ভয় নাই, কোন চিন্তা নাই।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ নবী হয়তো সাধারণ নেককার মানুষ যখন মৃত্যুবরণের সময় হইব, এই তারা নাকি ফেরেশতায়ে অভ্যর্থনা জানাইব। কি জানাইব? অভ্যর্থনা জানাইব নেককার মানুষ হলরে, জান্নাতি মানুষ হলরে। এই তারা অভ্যর্থনা জানাতে জানাতে জান কব্জ করিব। আজরাইল ফেরেশতা থাকিব, যে ফেরেশতার সাথে আর হাজার হাজার সঙ্গী ফেরেশতা থাকিব। জান কব্জ করিবার সময় হন ধরনের কি নইব? কষ্ট অনুভব নইব। অনেককে বদলার পানির তুন যেভাবে পানির ফোড়া বাইর হয়, আস্তে করে জান্নাতিকে রু ইয়ান বাইরে যাবে দিয়ে হন ধরনের কষ্ট নইব। আর যদি হন বৎকার হয়, বৎকার যদি হয় হালা কুচুরি হাজার হাজার ফেরেশতা আইব। এবার আযাবর ভয় দেখাই সিনেহের জান্নাত সিনেহের কব্জ করে লই যাব। লা তুফাতিহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিবে আল্লাহর রহমতের দরজা, আসমানের দরজা খোলানো যাইব। তাহলে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তোরা খবর আযাব করতেন, বাসো খবর আযাব করতেন, প্রার্থনা করো আয়াদাল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহ খবর এক ইহুদি মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাই হদ, ও আল্লাহর নবী খবর আযাব কি সত্য না? খবর তিন কেন কি আযাব দিয়েন সত্য না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ, খবর আযাব সত্য। আল্লাহ তোরে খবর আযাব করতে মুক্তি দাও। তুই যেহেতু খবর আযাব বয়ান হাসাইছ, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোর খবর আযাব করতে মুক্তি দান করো। তাহলে এই খবর আযাব ইয়ান অবশ্যই অবশ্যই দিব, অবশ্যই অবশ্যই সত্য। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআ উদখুলু আলা ফিরআউনা শাদ্দুল আযাব। প্রতিদিন সকাল সন্ধ্যায় কাফের মুশরিক হলরে যারা জাহান্নামী, এই তারারে আগুনের সামনে সকাল সন্ধ্যায় দুইবার উপস্থিত করা যায়। তারারে জাহান্নামের আগুনের সামনে দুইবার সকাল সন্ধ্যা দুইবার উপস্থিত করা যায়। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবই, হাসর ময়দান যখন সংগঠিত হয়ে যাবই, আল্লাহ পাক রব্বুল আলামিন হদে ফিরআউন এবং ফিরআউনের বংশধর বিয়াগুনরে আদেশ করিবদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিবেন। খবর আযাব সত্য, খবর আযাব সত্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত অনেক হাদিস আছে খবর আযাব সম্পর্কে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক একজন সাহাবী ইবের ঘটনা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইবের মৃত্যুর অবস্থা এন হয়ে যে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আযমত কম্পন শুরু হয়। আল্লাহু আকবার। মানুষ মরণের সময় সাহাবী বা মরণের সময় আরশ হাঁকতে দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এনিক আরশ আযম হাঁকবে। আরশ আযম হাঁপাইয়ে মানুষ দিতে হাঁকতে দেবে। সুন্দর হতায় সংক্ষিপ্ত হতায় আরশ আযম হাঁপাইয়ে মানুষ দিতে মরণ পর আরশ আযম হাঁকতে দেবে। এবার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা আসে। হাজার ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা আসে। এই ৭০,০০০ ফেরেশতা হন সাহাবীর জানাজার সময় উপস্থিত নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যদি খবর আযাবতুন যদি মুক্তি পাইতে দেয় লানাজা আহাদু মিন যাম্মিল কবরি লানাজা সাদ ইবনে মুআজ। অত হনকে যদি খবর আযাবতুন মুক্তি পাইতে দেয় সাদ ইবনে মুআজই পাইতো, সাদ ইবনে মুআজই খবর আযাবতুন মুক্তি পাইতো। অবশ্যই সাদ ইবনে মুআজ খবর আযাবতুন মুক্তি না পায়, এবার খবরের মধ্যে শাস্তি দিন পরবর্তী আল্লাহর নবীর দোয়ার হারণে খবর আযাব মা হই, পরবর্তী আল্লাহর নবীর দোয়ার হারণে কি খবর আজমা হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া তৌফিক দান করুক। খবর